দারুণ তো। অনেক দিন পর আমি নানা বাড়িতে এসেছি। ওয়াও, কত সুন্দর হয়েছে। এই মেয়েটা তো আগে কখনো দেখি নাই। সুন্দর একটা মেয়ে, কখনো তো আগে দেখি নাই এলাকায়। জানতো না মেয়েটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আসলে এই পথে যাচ্ছিলাম, তো দেখলাম বাগানে এত সুন্দর পরীর মতো একটা মেয়ে বসে আছে, এই জন্য কথা বললাম। তো একটা মেয়ে দেখলে কি কথা বলতে হবে? আসলে কথা ওটা না, যে কখনো আপনাকে এলাকায় দেখি নাই, তো এর সঙ্গে আমাদের এলাকা তো এটা। আপনি এখানে কোথায় আসছেন? এখানে আমার নানুর বাড়ি, তো মাঝে মাঝে আমার আসা পড়ে। এবার অনেকদিন পরে এসেছি। আসলে আগে কখনো দেখিনি আপনি, এর জন্য কথা বললাম। তো কি হয়েছে ভাই? তো একটা মেয়ে মানুষ দেখলেই কি আপনাকে কথা বলতে হবে? এটা না, আসলে এত সুন্দর একটা পরীর মতো মেয়ে বসে আছে, এর জন্য কথা বললাম। ওকে, আর কিছু বলবেন? মাইন্ড করেন না আপনি। আসলে আমাদের এলাকা তো কখনো এরকম মেয়ে দেখি নাই, তো হঠাৎ করে একটা মানুষ দেখলে যা হয় আর কি। আপনি কিছু মনে করেন না। আচ্ছা তাহলে আমি যাই, আপনি যেহেতু না আমার বেড়াতে আসছেন, একটু ঘুরেন, এলাকা সৌন্দর্য দেখেন, যাই। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, টাটা। বাবা, ছেলেটা তো অনেক সুন্দর, মনে হয় কিছু একটা বলবে। মনটাও মনে হয় ভালো, আর আমাকে তো দেখেছে, মনে হচ্ছে কোথাও একটা ভালো লেগে গেছে। যাক, আর একবার দেখা হলে কথা বলবো। ঘুরতে তো বের হলাম, একা একা কোথায় যাই? আর যদি ছেলেটার সঙ্গে দেখা হতো, ওকে নিয়ে আমি ঘুরতাম। তো হ্যাঁ, আম কাজ তো ভালোই করি। হ্যাঁ ইনশাল্লাহ। তোর একটা কথা কমন, ওদিনকে বিকেলে বেরোছি না, হ্যাঁ দেখলাম বাগানে এত সুন্দর পরীর মতো একটা মেয়ে, মানে দেখে মাথা নষ্ট হয়েছে। এত সুন্দর একটা মেয়ে এলাকায় কখনো দিনে। যদি দেখা হয়ে যায় আজকে ভালো হয়ে যায়, দুজন মিলে পরিচয় হবো, কথা বলবো। কোন বাগান? ওই যে আম বাগানে। আম বাগানে কই আমার তো দেখালি না। দেখা বন্ধু আজকে সে একটা মেয়ে, আর সময় গেলে তুই দেখা সবকিছু বড় পছন্দ হইব, বড় পছন্দ হবে। এত সুন্দর পরীর মতো মেয়ে সেই। আচ্ছা আজকে দেখাস, আজকে মনে কর দেখা হলে। বন্ধু মেয়েটা কত সুন্দর। কই এই মেয়েটার কথাই তো তোর বলছিলাম। তাই নাকি? আরে সুন্দর না দেখতে? চল আজকে কথা বলে দুজন। আচ্ছা ওদিকে বেড়াতে যাবে না, গিয়ে বসে কথা বল, হয়ে দিতে পারে সারা জীবনের জন্য। চল। আরে এই তো সেই ছেলেটা, দেখা হয়ে ভালোই হলো। তবে আমি ওকে ধরা দেব না, ওর থেকেই আমি জানতে যাবো ও আসলে কি চায়। দেখা হলে আজকে ভালো। হ্যাঁ, এই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আসলে কোথায় আছেন? আসলে আমি একটু ঘোরার জন্য বের হয়েছি, ভাবছি একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখি। এটা আমার বন্ধু জিগডি ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি আমির। তোরে বলছিলাম না একটা পরীর মতো, জি সেই পরীটা দেখতেই পাচ্ছি। পরীর মতো না? ও আমার ফ্রেন্ড, ওগুলো তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলেন আমরা বাগানে। আচ্ছা চলো। আসলে আপনাদের কত সুন্দর, এটা কিভাবে বলবো, আচ্ছা বলতে পারতেছি না। আচ্ছা দোস্ত, এই আপনি একটু যান, আমরা আসতেছি। ঠিক আছে, আসি। আচ্ছা তুই উপাসিকা দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ যা, তাহলে চলেন বসি, আমরা কথা বলি। হ্যাঁ বসো। আমি যে পাশাপাশি বসছি, আপনি কি মন খারাপ করছেন? না না, ঠিক আছে। ও আচ্ছা, কিছু না বলে একটা কথা বলি, আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম অনামিকা। ও স্যার, নাইস নেম। থ্যাংক ইউ। তো কতদিন থাকবেন এখানে? আমার তো বেশ ভালো লাগছে, আমার তো মন চাচ্ছে আমি একবারই থেকে যাই। ও তাই? তাই এত ভালো লাগছে আমাদের এলাকাটা? হ্যাঁ, সত্যি খুব সুন্দর। আমার বন্ধুর কাছে তোমার কথা সরি, ভুল করে তুমি বলে ফেলছি, কিছু মনে করেন না। ইটস ওকে। আচ্ছা আমার বন্ধুর কাছে মানে তোমার কথা বললাম, ওগুলো না
আমি যা বলছি ও বলছে আরো অনেক সুন্দর। আসলে আপনি আচ্ছা। বলার থেকে অনেক সুন্দর। আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিবেন এটা বলার জন্য। আর আসলে সবথেকে আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে ব্ল্যাক। ইয়েস। আমারও ব্ল্যাক। দেখছেন? এবার আপনার পছন্দের মানে কোন শিল্পীর গান শুনতে পছন্দ করেন? অ্যাকচুয়ালি আমি আমার খুব ভালো লাগে হচ্ছে শানু নিগম। রোমান্টিক সং না স্যাড সং? স্যাডটাই কেন জানি বেটার লাগে। আচ্ছা, আপনি যে ওখান থেকে আসছেন, মোটামুটি এখন আসার পরে আপনি কি যাইতে ইচ্ছে করে? মানে আমার শহর থেকে, হ্যাঁ আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমার একেবারে থেকে যেতে ইচ্ছা করে, বাট এখানে তো ওইভাবে সম্ভব না, আর ফিরে তো যেতেই হবে। তারপরে মানুষের যেতে হয়, দেখা যায় ওরকম যদি কেউ থাকে অনেক থেকে যায়। আসলে কথাটা মনে হয় একটু বাড়িয়ে বললাম, আমি বললাম কোন কথাটা, আসলে আপনি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। তো আমরা কি ইচ্ছে করলে মাঝে মধ্যে দেখা করতে পারি, কথা বলতে পারি, যদি কিছু মনে না করে? হ্যাঁ আমি মানে যে কয়দিন এখানে থাকবো তো আমারও ভালো হয়, আমি মাঝে মাঝে বের হই এলাকা দেখতে, যদি আপনি সঙ্গে থাকেন আমার খুব ভালো লাগবে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা আপনি একটু বসেন, আমি আমার বন্ধুটা একটু কথা বলেছি। হ্যাঁ ঠিক আছে। তো তুই এখানে থাক, আমি একটু ভালো করে পটায় নিই, পটায় পড়লে সারা জীবনের লিগে। হ্যাঁ থাক, কিছু মনে করিস না। আরে এতক্ষণ লাগে নাকি একটা মেয়ে পটাইতে? যাই বন্ধু। হ্যাঁ আচ্ছা, এত সুন্দর একটা মেয়ে, পরীর মতো, ওরে আমি এটা খাইতে দিব না। যেভাবে হই পরীর আমার লাগবো, এতে যা করা লাগে আমার তাই করতে হইব, মাথা পুরা নষ্ট। আসলে একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলেন। আমি আসলে প্রথম যেদিন দেখছি তোমার, ওদিন থেকে আমার কেন জানি ভালো লাগে তোমাকে। আসলে কথা তুমি কিভাবে না আমি জানি না, তোমাকে আমার সত্যি অনেক ভালো লাগে। তো তোমাকে আর কখনো যেতে দেবো না আমাদের এলাকাতে, একদম বউ বানিয়ে রেখে দেবো। ও মাই গড, তাই এত কিছু চিন্তা করে ফেলেছেন? আসলে ভালো যাকে প্রথম দেখে তখন থেকে ভালো লাগে, আর ভালো লাগাটা আসলে একটু একটু থেকেই আসে। আর মানুষ সত্যি কথা কি ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি, তবে আমি জানি মানুষকে ফার্স্ট দেখাতেই ভালো লাগে, এইটাই সবচেয়ে বড় ভালো লাগে। ওখান থেকে মানুষের প্রেমে পড়ে এবং ভালো লাগাতেই ভালোবাসা। কে কেমন জানে, কিন্তু আমার ক্ষেত্রে আসলে আমি আমার মনের কথা আমি তোমাকে বলে দিলাম, এখন ভেবে চিন্তে তুমি আমাকে বলবা। আসলে যাই হোক, এখন তো এত ভাবারও দরকার নেই, আমি তো আমার মনের কথা সত্যি বলছি যে আমি তোমার সারা জীবনে যেতে চাই। তুমি কি বলো? এবার মিষ্টি মিষ্টি হাসলে হবে না, বলতে হবে। তাহলে আমি হাসিটাকে ধরে নেব তুমি আমাকে পছন্দ করো? কি টাকা আমার দিয়ে একটু একটু হাসো। আচ্ছা চলো, অনেক কথা হয়েছে, আবার বিকেলে কথা হবে। হ্যাঁ ওকে ওকে। অনেকে না, জি। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এদিক কোথায় গেছিলে? আমি হচ্ছে ওই সামিরের সঙ্গে একটু দেখা করে আসলাম। আমিরের সঙ্গে? জি। ও আচ্ছা, আমি ওর বিষয়ে তোমার সাথে কিছু কথা বলতে চাই। কোন বিষয় ভাইয়া? মানে ও তো তেমন ভালো ছেলে না, বুঝছো? এটা কি তুমি জানো? আচ্ছা। ও মনে করো যে অনেক মেয়েদের সাথে রিলেশন করে, ঠিক আছে? তারপরে তোমার মনে করো যে ও তো নেশা করে, এটা জানো নাকি তুমি? আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলো। সামির তো আপনার বন্ধু হয়, অনেক ক্লোজ বন্ধু। আরে বন্ধু বাদ দাও, মনে করো যে ও যে মনে করো যে শোনো, একটা মেয়ের জীবন নষ্ট করাচ্ছে, বুঝছো? আমি চাই না যে আমার বন্ধু বড়, বুঝো নাই? ও মনে করো যে ওর যে চেহারাটা যে এত সুন্দর, এত মনে করো যে দেখছো আমি কত মেরা না, আর ও মনে করো যে নিশা কইরা ওর চেহারা মনে করো যে ভোলায় ফেলাইছে। কিন্তু ভাইয়া আপনার কথাগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে আমি তো আপনাদের গ্রামে আগেও এসেছি,
এবার ফার্স্ট ওর সঙ্গে দেখা হয়েছে, আমার খুব ভালো মনে হয়েছিল, কিন্তু ও এরকম ছেলে আমি আসলে বিশ্বাস করতে পারছি না। এটা তুমি মনে করো যে বিশ্বাস করবা কেমনে? কারণ ও তো মনে করো চেহারা দেখে তুমি মনে করো যে পাগল হয়ে গেছো, বুঝছো? ওর মনের বিষয়টা তুমি বুঝো নাই। ঠিক আছে ভাইয়া, বলার জন্য ধন্যবাদ, আমি একটু ভেবে দেখি। শোনো, আমি কিন্তু অনেক ভালো একটা ছেলে, তুমি আমাকে নিয়ে ভাবতে পারো, বুঝছো? আমি আমি কি বলবো আসলে বুঝতে পারছি না। আমাকে একটু ভেবে দেখার সময় দেন, কাকে বিশ্বাস করবো বলেন? শোনো, বিশ্বাস হইতে সবকিছু হইছে মনে করো যে মনের ব্যাপার, ঠিক আছে? মন থেকে তোমার যার প্রতি ফিল হবে, ঠিক আছে, তুমি তাকেই মনে করো যে ভালোটা বাসবা, ঠিক আছে? কারণ শোনো, এটা মনটা দেওয়ার আগে ফির তোমার জানতে হবে যে ছেলেটা ভালো না খারাপ। আর হ্যাঁ, প্রথম দেখাতেই ঠিক মনে আছে। করো যে তোমার আমার অনেক ভালো লাগছে, তোমার এত সুন্দর চেহারা, অনেক সুন্দর তুমি, বুঝছো? ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আচ্ছা, আমি কি কি অবস্থা? হ্যাঁ, ভালো ভালো আছেন? ওই পরে তো আর কিছু জানাইলা না। হ্যাঁ, আমি আসলে ওটাই জানানোর জন্য আসছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি অনেক ভেবে দেখলাম যে আসলে ওর লাইফে না যাওয়াটাই আমার মানে খুব ভালো কাজ হবে, কারণ এটার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। তুমি জানো না, ওর সাথে তোমার লাইফটা জড়ায় গেলে তোমার লাইফটা একবারে ও শেষ করে দিত, জানো তুমি? হ্যাঁ, আমি এটা ভেবে দেখেছি, অনেক ভেবেছি। আর আরেকটা কথা বলেছেন, আমি ওটাও ভেবে দেখেছি। আমি ওটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার কথায় রাজি। তাহলে তো ভালোই, আমি অনেক মন থেকে অনেক খুশি হয়েছি, বুঝছো? হাই, কেমন আছো? তোমার জন্য ফুল আনছি। আরে রাখো তোমার ফুল, তুমি আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছো। কি করছি আমি? তুমি একটা বাজে ছেলে, তুমি আমার সাথে কেন এরকম করলে বলো? আমাকে কেন ঠকাইছো? তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আমি বাজের কি করছি? অবশ্যই বাজে কিছু, তুমি অনেক কিছু লুকিয়েছো আমার থেকে। তুমি কত বাজে, তুমি জানো তুমি কত কিছু লুকাইছো আমার থেকে? কেন এমন করলে আমার সঙ্গে? তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, চলো। তুমি কেন আমার পিছে আসছো? তুমি আর কখনো আমার পিছে আসবে না, আমার নাম যেন তোমার মুখে না শুনি। আমরা বিয়ে করব, তোমাকে দাওয়াত করব, তুমি এই দাওয়াতের অপেক্ষায় থাকো। আমি তুই বন্ধু হয়ে আমার সাথে এত বড় একটা বেমানি করলি? আসলে পৃথিবীর তো বন্ধুত্ব কোনো আর থাকে না। তুই এত বড় ক্ষতি করলাম আমারে।